গুড মর্নিং, আমি ঋতু। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক। আর দেখো সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। আজকে বাবানের স্কুল ছুটি, বাবান আজকে বাড়িতেই থাকবে, কিন্তু টিউশন আছে, সকালবেলা টিউশনে চলে গেছে। আর আজকে না একটু লেটে গেছে টিউশনে। ও টাইম মেনটেন করেই চলে সব সময়, মানে 5 মিনিটও লেট করে না, জানো তো। কিন্তু আজকে না ঘুমিয়ে পড়েছিল, এত পড়ার চাপ, সেই জন্য প্রতিদিন ওর 12টা সাড়ে 12টা বেজে যাচ্ছে শুতে শুতে। আর আজকে একদম উঠতে ওর ভালো লাগছিল না, শরীরটাও ঠিকঠাক মতো ছিল না ওর আজকে। তো আমি জোর করে বললাম যা চলে যা, 5 মিনিট লেট হয়েছে তো কি হয়েছে, পড়াটা হয়ে যাবে। তো একটু রাগ করেছিল আমার ওপরে, তো গেছে, পড়ে টোড়ে এলে আমি আবার বুঝিয়ে ঠিক করে নেবো। আর এখানে দেখো টুকিটাকি বাসন আছে, সেগুলো মেজে নিচ্ছি। রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, আর রান্নাও আজকে হয়ে গেছে, যেহেতু সরপের ছুটি নেই সেই জন্য রান্নাটা সকালবেলা আমার হয়ে গেছে। প্রথম থেকেই না আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। আমার সকালবেলা যে কি হয় কি জানি, রোজই চিন্তা করে শুই যে আমি 6টার সময় ঘুম থেকে উঠে পড়বো, কি 6:30তেই ঘুম থেকে উঠবো, কিন্তু একদম আমি উঠতে পারি না। যতক্ষণ না 7টা বাজে আমি একদম উঠতে পারি না, জানো তো। আর যদি খুব কাজের চাপ থাকে তখন 6:30টার সময় উঠি, 6:30টার আগে আমি কোনো দিন উঠতে পারি না। শরীর যেন সে কি বলবো, অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায়, কিন্তু উঠতে একদম ভালো লাগে না। বাবান হচ্ছে পুরো আমার অপোজিট, মানে আমি যেটা করি বাবান ঠিক তার উল্টোটাই, জানো তো। আমার স্বভাব চরিত্র যেমন, বাবানের স্বভাব চরিত্র পুরোপুরি উল্টো। বাবান একদম টাইমে ওঠে, টাইমে সব কিছু করে, একটু এদিক ওদিক হলেই ও আর সেই কাজটা করতে চায় না, মানে বিরক্ত হয়, কিন্তু আমি জোর করি বলে করে। এবার দেখো রান্নাঘরটা আমার এদিকে ক্লিন করা হয়ে গেছে, বাসনও আমার সব মাজা হয়ে গেছে, আর বাবানও আজকে এসে গেছে, তারই মধ্যে আমাদের টিফিনটাও খাওয়া হয়ে গেছে। আর আমি এবারে ওপরে যাব, কারণ বাবান না ওপরে গিয়ে একটু পরিষ্কার করছে, তো বাবানের হাতে হাতে আমি একটু পরিষ্কার করে দেবো। শীতকালে প্রতি বছর সরবে জানলাটায় একটা চাদর বেঁধে রাখে, যেহেতু এটা উত্তর দিকের জানলা আর কাঁচের জানলা, সেই জন্য প্রচুর হাওয়া আসে। মাথা গরম হয়ে আছে ওর, কি কারণে না, সকালবেলা পড়তে যেতে দেরি হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছেন ও একটু, প্রতিদিন লেটে শুচ্ছে বলে ঘুমিয়ে পড়েছেন, তো সেই জন্য পড়তে যেতে দেরি হয়ে গেছে। এবার বলছে আমি পড়তে যাব না। এবার আমি জোর করে পড়তে পাঠিয়েছি বলে ওই জন্য আমার ওপর মাথা গরম হয়ে আছে, মানে এতটাই গরম হয়ে আছে, দেখবে একটা জিনিস দেখাচ্ছি, দেখো চুলগুলো গরমের চোটে সোজা হয়ে গেছে। এখন হেসে হেসে কথা বলছে, কিন্তু অন্য সময় চোখগুলো ঠিক এরকম বড় বড় হয়ে যায়, দেখো এত বড় বড়। ঘরের কাজ করতে করতে জানলাটার দিকে চোখ গেল, আর দেখছি ধুলো আর ঝুল হয়েছে, একটু ওই জন্য ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। রেগুলার তো এই কাজগুলো হয় না, তার মানে জানলাটা যে রেগুলার ঝুল ঝেড়ে পরিষ্কার করব সেটা হয় না, তো সেই জন্য না মাঝে মধ্যেই দেখি একটু ধুলো আর ঝুল হয়ে যায়, তো সেটাকেই পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে বাবানকে বললাম তুই কুলারটাকে বাইরের ঘরে বার করে দে, কারণ ঘরটার মধ্যে না অনেক জিনিসে ভর্তি হয়ে গেছে, আর সামনের ঘরটা যেহেতু ফাঁকা হয়ে গেছে, তক্তপোষটা তো খুলে দিয়েছে, তো সেই জন্য বাইরেটা বাবান রেখে দিল। এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো আজকে, আর ওপর ঘরটা মুছবো না, ওপর ঘরটা মোছার আজকে প্রয়োজন নেই, কারণ কালকে ভালো করে মুছেছি আমি, তো সেই জন্য দেখো ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। খাটের নিচেটাও ঝাড় দিলাম। খাটের নিচেটা না ঝাড় দিতে একটু অসুবিধে হয়, আমি যেহেতু মোটা মানুষ সেই জন্য না বসে যে ভালো করে খাটের নিচটা ঝাড় দেবো সেটা পারি না, মাঝে মধ্যে শুয়েও পড়তে হয়, খাটটা আমার খুব নিচু, তো সেই জন্য শুয়ে পড়ে ঝাড় দিতে হয়। আর বাবান এখানে বইয়ের র্যাকটা গুছিয়ে নিচ্ছে, মানে প্রতিদিন বাবান যে পড়তে যায়, স্কুল যায় না, বইয়ের র্যাকটা প্রতিদিন ও গুছোয় না, তো সেই জন্য বইগুলো এলোমেলো হয়ে যায়। তো ছুটির দিনে ওকে আমি বলি বইয়ের র্যাকটা ভালো করে গুছিয়ে রাখ, একটা দিন অন্তত গোছানো থাক, একটা দিন গোছানোটা একটু দেখি যে বইয়ের র্যাকটা গোছানো আছে, তো সেই জন্য ও একটা দিন ও গুছিয়ে নেয়। আর দেখো গোছানো হয়ে গেছে, ওতে আমাতে একটু গল্প করে নিচ্ছি। আর এখানে ওকে আমি বলছিলাম যে যদি আমি না থাকি তোর জীবনে তোর কি হবে, তো সেটাই ও আমাকে বোঝাচ্ছে যে বাবা মা যদি জীবনে না থাকে তাহলে জীবনটাই পুরো শূন্য, জীবনটায় কিছু নেই,
তোমার জীবনে সবাই আসবে, কিন্তু বাবা মায়ের মতো কেউ আসবে না। তোমার যদি জ্বর হয় তাহলে বাবা মাই তোমাকে সেবা করবে, তোমার যদি শরীর খারাপ হয় বাবা মাই তোমাকে সেবা করবে, পাশের বাড়ির কেউ তোমাকে সেবা করতে আসবে না। তো মানুষ যখন অসুস্থ থাকে তখন যাদের প্রয়োজন পড়ে তারাই হচ্ছে বাবা মা, এটাইও আমাকে বোঝাচ্ছিল। তো সেই কথাটা যে আমি তোমাদের শোনাতে পারিনি, কারণ পাশে না আমাদের গান চলছিল জানো তো, আর কপিরাইট ক্লেম এসে যাবে। তো সেই জন্য আমি আর শোনাতে পারলাম না তোমাদের কথাটা। ওর কথাগুলো না একটু বড়দের মতো ম্যাচিউরিটি ভাব আছে। আর দেখো সন্ধে হয়ে গেছে, গল্প করতে করতে সন্ধেও দিতে আরম্ভ করে দিয়েছি। আর বুকান এখানে দেখো ছোটাছুটি করছে, আমি সন্ধে দিচ্ছি, ও ছোটাছুটি করছে আমার সোনা মাটা। তোমরা দেখেছি অনেকেই বুকানকে দেখতে চাও, কিন্তু ওকে না আমি ঠিকমতো দেখাতে পারি না। আমি যখন কাজ করি, ভিডিওগুলো করি, তখন ও ঘুমায়, তখন ওকে কি দেখাবো? আর যখন ও খেলা করে তখন আমি তো সেরকমভাবে কোনো কাজ করতে পারি না, তো ভিডিও না আমি তখন করে উঠতে পারি না। তো যতটুকু পারি একটু একটু করে ক্লিপ তোমাদের জন্য তুলে রাখি। আর দেখো এখানে বাবানকে আমি খাইয়ে দিচ্ছি, বাবান আবার পড়তে যাবে, সেই জন্য আমি ওকে একটু মুড়ি মেখে খাইয়ে দিচ্ছি। আর ওকে আমি এটাই বলছিলাম যে তরকারিটা খুব গরম, আমি মাখতে পারছি না, একটু আস্তে আস্তে খা তুই, কারণ যতটা ও আমার কাছে থাকবে ততটাই আমার ভালো লাগবে। আবার তো পড়তে চলে যাবে, অনেকক্ষণের ব্যাপার। খুব সুন্দর টেস্ট, কি সুন্দর খেতে বলো। খাও। কি সুন্দর খেতে, টেস্ট টেস্ট, হ্যাঁ টেস্ট টেস্ট, হ্যাঁ টেস্ট। কি বলছো? টেস্ট টেস্টি, হ্যাঁ। টেস্টি বলছে। উরি বাপরে, ওকে কি এত কাজ করতে বলেছে বলো? দেখো দেখো দেখো, দাও 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 না, দাও দাও, কোথায় ঢুকে যাচ্ছে দাও। সামনেটা আবার ওরকম একটা দিতে হবে কাট, দুটো ভাগ হয়ে যাচ্ছে না। আজকে একটা স্পেশাল পরোটা করব, আর সেটা হচ্ছে ডালের পরোটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মটর ডাল এখানে ভিজু দিয়ে দিয়েছিলাম, প্রায় 2-3 ঘন্টা আগে আমি ভিজুতে দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে ভিজে গেছে। আর এখানে একটু আদা কুচিয়ে নিচ্ছি, আদাটা না ডালের সাথে আমি পেস্ট করে নেবো। আর এইতে আমি কোনো রকমের জল দিইনি, শুকনো আমি বেটে নিয়েছি। আর দেখো বাটা আমার হয়ে গেছে। একটু বেশি করেই ভিজুতে দিয়ে দিয়েছিলাম ডালটা, কারণ কালকের জন্য একটু রেখে দেবো, বাবান যেহেতু স্কুল যাবে কালকে, সেই জন্য ওকে একটু টিফিনটাও করে দেবো। আর বাসি খেতে না বেশি ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে আজকে করে রাখবো রাত্রিবেলা। আর দেখো ধনে পাতা কেটে নিচ্ছি, অনেকটা পরিমাণে ধনে পাতা আমি এখানে কুচিয়ে নিচ্ছি। এই ধনে পাতার চাটনি করব, যে কোনো পরোটার সঙ্গে না শীতকালে ধনে পাতার চাটনিটা দারুণ লাগে। আর সন্ধেবেলা তো একটু হিঙের আলু চচ্চড়িও করেছিলাম, সেটা তোমাদের তো দেখালাম। আর এখানে দেখো তেঁতুল একটু ভিজুত দিয়ে দিচ্ছি, তোমার তেঁতুলটা 5 মিনিট 10 মিনিট ভিজিয়ে রাখলে না ভালো নরম হয়ে যায়, আর সেই জন্য একটু দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখে দিচ্ছি জলেতে। এবার দেখো কড়া গরম হয়ে গেছে, আর শুকনো কড়াতে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে। দেখো ধনেটাও অল্প নিয়েছি, জিরেটাও অল্প নিয়েছি, আর দিয়ে দিচ্ছি নুন অল্প পরিমাণে এতে দিয়ে দেবো হিং। এই কটা জিনিসকে আমি ভালো করে শুকনো কড়ায় নেড়ে নেবো। জিনিসগুলো যখনই একটু ভাজা হয়ে যাবে দেখবে একটা সুন্দর গন্ধ আসছে, তো তখনই এটা অফ করে দিতে হবে, অফ করে দিয়ে এটা রেখে দিতে হবে। এবার দেখো কিছুটা পরিমাণে সাদা তেল আমি কড়াতে দিয়ে দিলাম, এবার তারপরে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা দিয়ে আমি এই সাদা তেলের সাথে ভালো করে ভাজবো।
এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে আমি ভালো করে আবার নেড়ে নেবো। দেখো ডালটা ভালো শুকনো হয়ে গেছে, কড়াতে লেগেও যাচ্ছে। ডালটা যত শুকনো হবে তত কড়াতে লেগে যাবে, আর ডালটা না একদম পুরো শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছ পুরো শক্ত হয়ে গেছে। এবারে ভাজা যে মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা আমি এখানে গুঁড়িয়ে নেবো। এবার এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে আমি ডালটা এবারে নামিয়ে নেবো। শীতকালে না নানা ধরনের পরোটা খেতে, পিঠে খেতে এগুলো না খুব ভালো লাগে। এইগুলো কিন্তু গরমকালে একদম ভালো লাগে না। তো সেই জন্য না শীতকালে নানা রকমের খাবার আমার তৈরি করতে খুব ভালো লাগে। আর এই যে ডালের পরোটা, এটা না দারুণ খেতে হয়। এটা না শুধু খেতেও খুব ভালো লাগে। আর দেখবে মটর ডাল দিয়ে পরোটা করলে না তার একটা আলাদাই টেস্ট হয়। ডালের পরোটা যারা যারা করোনি কোনো দিন, একবার করে দেখো, এইভাবে দারুণ খেতে হয়। ধনেপাতার চাটনিটা করব, সেই জন্য এখানে কিছুটা ছোলা ভাজা নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এই কটা জিনিস আমি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতাটা ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেবার পর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমরা মিষ্টি কম খাই বলে কমই দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেঁতুলের জলটা দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো। এবার দেখো পেস্ট করা আমার হয়েও গেছে। পেস্টটা দেখো এরকম স্মুথ একটা পেস্ট হবে, এতে কিন্তু এক্সট্রা কোনো জল দিতে হবে না। এরকমই ভালো লাগে খেতে। আর এখানে দেখো আটাটা এবার মেখে নিচ্ছি। এখানে আমি আটার সাথে কিছুটা পরিমাণ ময়দা মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জোয়ানটা দিলে না হজমটা খুব ভালোভাবে হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল, অল্প পরিমাণে তেল দিয়ে ময়াম দেবো এখানে। আটা মাখা আমার হয়ে গেছে। এবার দেখো একটা একটা করে লেচি করে নিচ্ছি। এইতে পুর দেবো, পুর দিয়ে আর পরোটার মতো বেলে নেবো। পরোটাই বলো বা ডালের পরোটাই বলো বা যে কোনো ধরনের পুর দেয়া পরোটাগুলো না একটু বেশি পরিমাণে পুরটা দিলে খুব সুন্দর খেতে হয়। যতই ফেটে যাক বা যাই যাক, তবুও কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। সেই জন্য আমি না পুরটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করি। ফেটে যায় কিন্তু ভালো লাগে খেতে। কম পুর দিয়ে না পরোটা ভালো লাগে না। আর এটা না লুচির মতো করে ভেজেও ভালো খাওয়া যায়, সেটাও ভালো লাগে, খারাপ লাগে না। কিন্তু ডিপ ফ্রাই করতে আমার আজকে ইচ্ছা করছিল না, তো সেই জন্য ডিপ ফ্রাই করিনি, কম তেলেই আজকে ভাজবো পরোটাগুলো। অরূপকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি কটা খাবে, বললো তুমি করো, খাবার কথা পরে, তুমি বেশি করেই করো, এক্সট্রা থেকে গেলে কালকে সকালবেলা বাসি খাওয়া হবে। তো সেই জন্যই বেশি করেই করে রাখবো আজকে। সবাই এসব জিনিস খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য বলতে পারছে না যে এখন কটা খাবে, বলছে এসব জিনিস একটু বেশি করেই খেতে হয়। তো দেখো আমি একটা একটা করে এবার তৈরি করে নিচ্ছি। এগুলো করতে না অনেকক্ষণ সময় লেগে যায়, কারণ একটা একটা করে পুর দিয়ে তৈরি করতে হবে, তো অনেকক্ষণ সময় লাগে। এবার প্রতিটা পরোটা বেলে নেবো। আর পরোটাগুলো না আমি একদম হালকা হাতে বেলবো, একদম চাপ দেবো না, যাতে ফেটে না যায়। ফেটে তো অল্প অল্প যাবেই, কারণ পুরটা অনেকটা বেশি আছে। তো যতটা পারবো চেষ্টা করব যে হালকা হাতে বেলার। দেখো এবারে ভালো করে কিন্তু ভাজতে হবে, যেহেতু একটু মোটা মোটা ধরনের পরোটা, তো সেই জন্য পরোটাটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে। তো একটা একটা করে এবারে তৈরি করে নেবো। লুচি হলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু পরোটা একটু সময় লাগে ভাজতে। আর আমি একটু না লাল লাল করে পরোটা ভাজি, কাঁচা থাকলে না শরীর খারাপ করে, তো সেই জন্য না আমাদের কেউ খেতে চায় না। তো পরোটা একটু ভালো করে ভাজার চেষ্টা করি। আর পরোটা ভাজা আমি স্বরূপের থেকেই শিখেছি বিয়ের পর।
মোটামুটি অনেকগুলোই পরোটা হয়ে গেছে আর অনেকটা রাত্রি হয়ে গেছে, 10:30 বেজে গেছে। তো বাবানকে আগে খেতে দিয়ে দেবো। বুকানের জন্য আমি এক্সট্রা করে একটু রুটি করে নিয়েছি তেল ছাড়া, তো বুকানকে তো এটা দেবো না। তো বাবানকে আগে খেতে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ পরোটা আমার রেডি হয়ে গেছে। বাবানকে আমি কিন্তু দিয়ে দিয়েছি 2 রকম চাটনির সাথে, একটা হচ্ছে টমেটোমের সস আর একটা হচ্ছে ধনে পাতার চাটনি। তো পরোটা একদম রেডি হয়ে গেছে, দারুণ খেতে হয়েছে। এইভাবে একবার করে দেখতে পারো। আর চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্টস করো। পরের একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।